দুপুর বন্ধুরা, আজকে আমি কদুর কোপ্তা বানিয়ে সবজি বানাবো। এই যে কদুকস করে নিয়েছি, আর এই সাথে নিয়ে নিয়েছি ওই যে আদা রসুনের পেস্ট আর একটু জিরে মরিচ, আর এই যে বেসন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো বেসন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি লবণ আর হলদি বেশি দেওয়া যাবে না, একটু ঝালের গুঁড়ো আর একটু মিট মশলা, এগুলো দিয়ে আমি এখন এটা মাখিয়ে কড়াই গরম করে এই যে 2 চামচ কর্নফ্লাওয়ারও দিয়ে দিয়েছি আমি, এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নেব সুন্দর করে। এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি, গরম হচ্ছে। এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল, তেলটা গরম হচ্ছে। আর এদিকে এটা মাখিয়ে নিয়েছি, এখন আমি এরকমভাবে চামচে করে করে অল্প অল্প করে দিতে থাকবো। এরকম করে সব পাকোড়াগুলো বানিয়ে নেবো আমি ছোটো ছোটো করে। এক এক করে সবগুলো দিয়ে দিই। এখন এই খুন্তি দিয়ে উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে দিচ্ছি সবগুলো খুন্তি দিয়ে উল্টিয়ে এখন লাল লাল করে ভেজে নেব। এপিট ওপিট সব পাকোড়াগুলো ভেজে নেবো এরকমভাবে। এই যে পাকোড়াগুলো এগুলো ভাজা হয়ে গিয়েছে লাল লাল করে, এখন আমি তুলে নিচ্ছি জাল জিরাটা দিয়ে, তেল জড়িয়ে জাল জিরাটা দিয়ে তুলে এই যে রেখে দিচ্ছি। তুলে নিলাম, আরো একবার দিয়ে দেবো। সবগুলো এরকমভাবে ভেজে নিই। কোপ্তাগুলো বানিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর বানিয়ে নিয়েছি সব। আর এখন আমি এই যে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছে, কড়াইটা পরিষ্কার করে, আর সর্ষের তেলটা গরম হয়ে গিয়েছে। সর্ষের তেল দিয়ে বানালে কিন্তু সবজিটা ভালো টেস্ট হবে, তার জন্যে সাদা তেল দিয়ে তো আমি পাকোড়াগুলো ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম জিরে, তেজপাতা আর একটু দারচিনি, একটু এলাচ, এগুলো আমি দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি এই যে পেঁয়াজ আর টমেটো। এখন আমি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা ভালো করে একটু ভেজে নেবো লাল লাল করে, সুন্দর করে ভেজে নেবো লাল লাল করে, তারপরে মশলা দেবো। এই যে পেঁয়াজ টমেটো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি এই যে মিক্সারে মশলা করে রেখেছিলাম, আদা রসুন জিরে মরিচের পেস্ট দিয়ে দিলাম। এটা দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি লবণ অল্পই দেবো, 1/2 চামচ মতো লবণ দিলাম, 1/2 চামচ মতো হলদি দিলাম, 1/2 চামচ মতো লঙ্কা, 1/2 চামচ মতো মিট মশলা, এগুলো দিয়ে এখন আমি এটা ভালো করে খুঁজে দিয়ে নাড়িয়ে এরকমভাবে তেলের ওপরে একটু ভেজে নেবো মশলাটা। তারপরে মিক্সার দেওয়া জলটা দিয়ে দেবো, জলটা দিয়ে এখন মশলাটা ভালো করে কষাবো। জলটা দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিই। এখন 5 মিনিট কষাই, তারপরে এই যে মশলাটা কষানো হয়ে যাচ্ছে, তেলটাও ছেড়ে দেবে একটু, এই যে তেলটাও ছেড়ে দিচ্ছে। তেলটাও ছেড়ে দিয়েছে, এখন আমি দিয়ে দেবো জল।
একটু জল দেবো। সব জল দেবো না, ওই জলটা ফুটে উঠুক, ফুটে উঠলে তারপরে দিয়ে দেবো এই যে পাকোড়া বানিয়ে রেখেছি পাকোড়াগুলো। এখন একটু ঢেকে দেবো থালা দিয়ে। এখন ঝোলটা ফুটে গিয়েছে, সুন্দর ঝোল ফুটে গিয়েছে। এখন আমি এই যে পাকোড়াগুলো এর মধ্যে দিয়ে দেবো। সব পাকোড়াগুলো দিয়ে দিলাম। এখন আমি এরকমভাবে ভালো করে একটু মিলিয়ে তারপরে একটু ঢেকে দেবো থালা দিয়ে, ঢেকে তারপরে যাবে। এখন থালাটা আগলা করে দেখি কতটা হলো তরকারিটা। দেখুন কত সুন্দর হয়েছে তরকারি। এখন এখনো দিতে হবে এবার এই যে অল্প চিনি আর অল্প মেথির একটু গুঁড়ো করে নিই। এখন দিয়ে দিচ্ছি এই যে ওপরে মেথি আর চিনি, এগুলো দিয়ে আমি এখন ভালো করে মিলিয়ে দেবো তরকারিটা। দেখুন কত সুন্দর আছে, সবজিটা কত সুন্দর হয়েছে। বেশি গোটা যাবে না। দেখুন কত সুন্দর হয়েছে তরকারিটা। এই যে এরকমভাবে আপনারাও লাউ বা কদু দিয়ে, লাউ কদু একই জিনিস হয়, এগুলো দিয়ে আপনারাও বাড়িতে একবার বানিয়ে দেখবেন এরকমভাবে তরকারি। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন, শেয়ার করে দেবেন। এবং কোপ্তা সবজিটা হয়ে গিয়েছে। এখন গ্যাসটা বন্ধ করে দিই। এই ঝোলটা এতটা থাকবে না, ঝোলটা একদম কমে যাবে। গ্যাসটা বন্ধ করে দিলাম, ঢেকে দিই। আর এদিকে চিমনিটাও বন্ধ করে দিই। তো আজকের মতো রান্নাবান্না এই পর্যন্ত। এখন আমি কোপ্তা সবজিটা কড়ার থেকে ঢেলে নিয়েছি। দেখুন কত সুন্দর তেল তেল শুকনো শুকনো বানিয়েছে তরকারিটা, খেতে কিন্তু হেভি লাগবে। আপনারাও এরকমভাবে একবার নাহলেও বানিয়ে দেখবেন। তো আজকে তাহলে এই পর্যন্ত তরকারি রান্নাবান্না।